আসসালামু আলাইকুম ইউটিউব। আজকে হচ্ছে 17 জুলাই 2024। তো এখন বাজে 3:24-এর মতো, 3:26। তো উঠলাম 3টার দিকে, আর আধা ঘন্টা লেগেছে ফ্রেশ হতে। আর আজকের কোনো প্ল্যান নেই, আসলে কোনো কিছু আমার প্ল্যান অনুযায়ী চলছে না 2 দিন ধরে। আমার প্ল্যান একদম সব শেষ। তো এখন কারেন্ট সিলেবাসটার উপর ফোকাস করব। 2 দিন যেহেতু আমি কোনো প্রাইভেটে যেতে পারিনি, তো সবার কাছে হোমওয়ার্কগুলো চেয়েছিলাম আর কি। তো সবার মধ্যে একমাত্র বাঁধনই আমাকে হোমওয়ার্কটা দিয়েছে ভালোভাবে, কেমিস্ট্রিটা। এমনকি মেন বইয়ের ছবি পর্যন্ত তুলে দিয়েছে। তো ওকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমার সাবস্ক্রাইবারদের মধ্যে ওই একমাত্র মনে হয় আমার ভিডিওগুলো দেখে আর কি। তো কেমিস্ট্রি দিয়ে শুরু করতে চাই। আর প্রথম ম্যাথের আগে হচ্ছে আমার টেবিলটা একটু গুছিয়ে নিতে হবে, গুছিয়ে নিয়ে বসবো আর কি। সো লেটস সি। ওকে 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 ঘড়িতে এখন বাজে 11:20। আই এম ব্যাক এগেন। আসলে ফিরেছিলাম অনেক আগেই, ম্যাথ প্রাইভেট থেকে প্রায় 9:30টার দিকে ফিরেছি। তো তারপর খাওয়া দাওয়া করতে করতে সকালে নাস্তা করে যাইনি, শুধুমাত্র ঘুম থেকে উঠে কোনো মতে, তাও 20 মিনিটের মতো লেট হয়েছিল প্রাইভেটে। তো যাই, তাই নাস্তা করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে। আর সকাল থেকে মাত্র আধা ঘন্টার মতো পড়া হয়েছে, মেবি 26 মিনিট। তো 26 মিনিটে আমি কেমিস্ট্রিটা নিয়েছিলাম, কেমিস্ট্রি হোমওয়ার্ক করা। তো এটা এক পেজও হয়নি, তো সেটা ম্যাথগুলো করতে হবে। আর কি বলে, ফিজিক্স আছে, ফিজিক্সের হোমওয়ার্ক আগেই করে রেখেছিলাম, শুধু রিভাইজ দেবো। তো লেটস সি কতক্ষণ লাগে সবগুলো শেষ করতে। ওকে, 2:19-এর মতো বাজে। একটা প্রাইভেটের সময় হয়ে গিয়েছে ফিজিক্স। তো এটার হোমওয়ার্ক আগেই করে রেখেছিলাম, তো ওইটা আর করতে হয়নি, তবে রিভাইজ দেওয়ার সময় পাইনি। তো ওইখানে গিয়ে যদি সময় পাই রিভাইজ দেওয়া, তাহলে দিব ইনশাল্লাহ। আর কেমিস্ট্রি হচ্ছে 2 ঘন্টার মতো পড়া হয়েছে, আর অর্ধেকের মতো শেষ হয়েছে কেমিস্ট্রি। এর চেয়ে বেশি করা আসলে অসম্ভব, অনেকগুলো ম্যাথ দিয়েছে, তো এর চেয়ে বেশি করা সম্ভব না। তো 2 ঘন্টার মতো পড়া হয়েছে আর কি এখন পর্যন্ত। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, তো তারপর ইনশাআল্লাহ আবার কন্টিনিউ করবো আর কি। ওকে, আই এম ব্যাক এগেইন। ঘড়িতে এখন বাজে 5:41-এর মতো। তো 20 মিনিটের মতো আছে ওয়ার্কআউটের। আরে না, আমি তো 6টা থেকে ওয়ার্কআউট করি। তো 6টা থেকে যদি ওয়ার্কআউট শুরু করি, তাহলে না, এখনই করে ফেলবো। আসলে নামাজ পড়ে ফেলেছি, তো 20 মিনিট ওয়ার্কআউট করি। তো বাকি সময়টা 6টা থেকেই আমি পড়তে বসে যাবো ইনশাআল্লাহ। তো লেটস সি। সো প্রথমেই বলে নিই, আমার ওয়ার্কআউটের প্ল্যানটা আমি এআই দিয়ে করেছি, ChatGPT দিয়ে। তো মোটামুটি আমার সব ডিটেলস দিয়ে তাদের কাছে পাঠাতেই ChatGPT থেকে আমার সুন্দর করে একটা 1 উইকের প্ল্যান বানিয়ে দিয়েছে ডিফারেন্ট বডি পার্টে। তো আই হোপ ইট উইল ওয়ার্ক।
তো বাইরে পুল আপ বারটা আছে আর ডেডলিফট বারটাও বাইরে। তো বাইরে ওয়ার্কআউট দুইটা করে তারপর আবার ঘরে চলে আসবো, যাতে ঘরেরগুলাও শেষ করা যায়। বাইরেগুলো আগে শেষ করে আসি। তো ওয়ার্কআউট শেষ, ঘড়িতে এখন বাজে 6:40 মতো। তো এখন গোসল করব, তারপর নামাজ পড়ে একবার ইনশাল্লাহ টেবিলে দেখা হবে। ওকে, 8:20 মতো বাজে আর বিদ্যুৎ নেই, টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়বো আর কি। তো আমার প্ল্যান হচ্ছে আজকের দিনে যে প্রাইভেটগুলো পড়েছি সেই প্রাইভেটের হোমওয়ার্কগুলো করা, আর দেন রাতে যদি উঠতে পারি তাহলে নতুন করে প্ল্যান করে আবার শুরু করবো আর কি, যাতে এই সপ্তাহের যে গ্যাপগুলো জমেছে সেগুলো কমপ্লিট করতে পারি। তো লেটস সি যে কী হয়। ওকে, একবার অলরেডি ভিডিও করেছিলাম, এখন আবার দেখি, আমি ক্লিকই করি না ভিডিওতে, এখন আবার ক্লিক করতে হলো। এই কারণে আমি মাইক্রোফোনটা লাগাইনি যে আমার সময় নষ্ট হবে, এখন আবার ভিডিওই ক্লিক হয়নি। আচ্ছা যাই হোক, এখন ঘড়িতে বাজে 11:06, ঘুমাতে যাব। তো আজকে পড়া হয়েছে সারাদিনে 2 ঘন্টা 33 মিনিট। আই নো এটা সারাদিনের জন্য নট এনাফ, সো I have to cover it. যদি রাতে উঠতে পারি আর তাহলে কভার করতে পারবো। ভাবছি যে আজকের ব্লগকে এখানে এন্ড করব, না রাতে যদি উঠতে পারি সেটা এড করে দেন আপলোড করব। সো এই টাইমের মধ্যে হচ্ছে ফিজিক্সের অর্ধেকটা শেষ হয়েছে, আর যদি রাতে উঠতে পারি, যদি বলছি কারণ আমার ঘুম পাচ্ছে খুব, 12টা বা 1টার দিকে ওঠা অসম্ভব, 2টার দিকে অ্যালার্ম দিয়ে রাখবো হয়তো। সো দেখি ইনশাআল্লাহ যদি উঠতে পারি তাহলে ভেক্টরটা শেষ করব। ভেক্টরের 2টা মাত্র ক্লাস আছে, 2টা ক্লাসের জন্য ভেক্টরটা শেষ করতে পারছি না। তো 2টা ক্লাসে যদি করতে পারি তাহলে একদম লেকচারগুলো শেষ হয়ে যাবে, দেন খালি মেন বইটা পড়বো আর প্র্যাকটিস করবো। তো এটাই হচ্ছে টার্গেট। আর সামনে শুক্রবারে যেহেতু এক্সট্রা ক্লাস আছে ফিজিক্সের, মানে প্রাইভেট বেচে, সো ওইখানে একটা ওয়ান শট নিতে পারবো, কারণ আমি কনফিডেন্ট না কথা এটা সম্পর্কে। আস্তে আস্তে খুচরা করে শেষ করেছি, তো আই এম নট কনফিডেন্ট অ্যাবাউট ইট। সো দেখি কী করা যায়। আসসালামু আলাইকুম ইউটিউব, ঘড়িতে এখন বাজে 3:34। সো উঠেছিলাম 3টা বাজেই, তারপর বোঝে নিই কিছু কাজ থাকে, সো 3:34 বেজে গিয়েছে। আর উঠতে চেয়েছিলাম, আজকে অ্যালার্ম দেওয়া ছিল হচ্ছে 1:30টার দিকে, কিন্তু উঠতে পারিনি আসলে। এর মধ্যে মানে ঘুমাতে গিয়েছিলাম হচ্ছে 11টার দিকে, আর এরপর আরও 2বার মেবি বিদ্যুৎ চলে যায়, সো ঘুমায় 12টা বেজেছে, তাই এখন 3:34 বাজে। সো আমার টার্গেট আগেই নেওয়া ছিল
ভেক্টরটা শেষ করা। তো লেটস গেট স্টার্টেড। ওকে, ফজরের আজান পড়ে গিয়েছে। তো একটা লেকচার করা হয়েছে মাত্র, আরও 2টা লেকচার বাকি আছে। তো ওই 2টা লেকচার করলে ভেক্টর ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, মানে শুধু লেকচারগুলো। তারপর সবটা একবার রিভাইজ দিয়ে মেন বইটা একটু পরে তারপর ভাইয়ের কাছে তো ওয়ান শট নিবই, তাহলে ইনশাআল্লাহ ভেক্টর মোটামুটি ক্লোজ করে দেওয়া যাবে। আর পড়তে পড়তে একটা ওয়াইফাই খেয়েছিলাম, সেটার সাথে একটা স্টিকার দিয়েছে, দেখুন কি একটা অবস্থা। তো এটা কোথায় লাগানো যায় এটা চিন্তা করছি। মেবি এটাতে লাগানো যায়, এটাতে লাগানো যায়, অথবা মাইক্রোফোনের বক্সে লাগানো যায়, এই বক্সটা। ইয়াপ, নাইস। ঘড়িতে এখন বাজে 10:30টার মতো। তো প্রাইভেট থেকে ফিরেছি 9টার দিকে। তারপর সকালে নাস্তা করি নাই, তো নাস্তা করলাম, দেন আবার ঘুমালাম। রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল, সো এখন আবার ঘুমাই একটু। তো এখন বেজে গিয়েছে হচ্ছে 10:30। তো 1টা পর্যন্ত আরও 2.5 ঘন্টার মতো সময় আছে। সো এই 2.5 ঘন্টা কাজে লাগাতে চাচ্ছি ভেক্টরটা শেষ করতে। এখনও বিদ্যুৎ নাই, সো লেটস সি কতক্ষণ লাগে শেষ করতে। ওকে, 2টা ক্লাসই শেষ আলহামদুলিল্লাহ। সো ভেক্টর আলহামদুলিল্লাহ আজকের মধ্যে শেষ করতে চেয়েছিলাম, তো শেষ হয়েছে। যদিও নামাজটা দেরি হয়ে গেছে জোহরের, সো করার কিছু ছিল না, কারণ এখন যদি উঠে যেতাম তাহলে শেষ হতো না আর কি। তো ভেক্টরটা শেষ করেছি মোটামুটি 6 ঘন্টা 21 মিনিট, 3 ঘন্টার মধ্যে শেষ করেছি। আর কালকে আর আজকে মিলিয়ে মোট 6 ঘন্টা 21 মিনিট পড়া হয়েছে এখন পর্যন্ত। সো এখন গোসল করব, তারপর নামাজ পড়ব, তারপর কখন বসি জানি না, তবে বসবো ইনশাল্লাহ। কারণ ভেক্টরের যে ফুল খাতাটা আরেকবার একটা রিভাইজ দেবো আজকেই। তো লেটস সি। ওকে, ঘড়িতে এখন বাজে 8:02। তো এতক্ষণ গ্যাপ নিলাম কারণ মাঝখানে ঘুমিয়েছিলাম একটু। আসলে আজকে সারা দিনেই গতকালকে রাতেও হচ্ছে একটানা ঘুম হয়নি, মানে একটানা 3 ঘন্টার মতো কখনোই ঘুম হয়নি। 2 ঘন্টা 1 ঘন্টা তো এমনি খুচরা ঘুমের কারণে আসলে সারাদিনই আসলে ঘুম ভাব ছিল, সো বুঝতেই পারছেন। আর আজকে পড়া হয়েছিল তো বলেছিলামই, মানে দুপুরে 6 ঘন্টা 21 মিনিট। সো এখন টার্গেট হচ্ছে 8:21 যেহেতু বাজে,
রাতে যতক্ষণ সজাগ থাকতে পারি, মানে ঘুম যতক্ষণ না আসে ততক্ষণ হচ্ছে 6টার মতো লেকচার আছে পদার্থের পাঠ প্রস্তুতি পর্ব, যেটার মধ্যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনটা পড়াবে, তো ওইটা করবো ইনশাআল্লাহ। আর আমার প্ল্যান হচ্ছে এখন থেকে যখন ঘুম আসে তখন ঘুমিয়ে যাব, আর দেন কন্টিনিউ করবো আর কি। নির্দিষ্ট কোনো রুটিন থাকবে না আর কি। সো লেটস সি কতটুক শেষ করা যায়। ওকে, বসছিলাম হচ্ছে পদার্থ বিজ্ঞানের প্রস্তুতি পর্বগুলো করতে। সো 6 নাম্বার লেকচার দিয়ে শুরু করতে চেয়েছিলাম, কারণ এখান থেকেই হচ্ছে লেখা ছিল টাইটেলে অন্তরীকরণ শুরু। সো যখন শুরু করি তখন ভাই বলে, মানে অপূর্ব ভাই বলে যে এর আগের লেকচারগুলো না করলে নাকি আমি এটা বুঝবো না, আর বলে খবরদার ওই লেকচারগুলো না করে এটা করতে এসো না। তো ওই লেকচারগুলো করে তারপর করতে চাচ্ছিলাম আর কি। সো ডাউনলোডও দিই, কিন্তু এখন ইন্টারনেট একদম স্লো বলতে গেলে একদম অফ করে দিয়েছে ইন্টারনেট। সো ডাউনলোড আর হবে না। তো এখন ভাবছি যে হায়ার ম্যাথে সরলরেখা নিয়ে বসবো আর কি। সো দেখি কতক্ষণ করা যায় আর কতটুকু করা যায়। সরলরেখা কি তো আজকে আর শেষ করা যাবে না, তো যেগুলো করেছি সেগুলো নোটগুলো শেষ করে ফেলবো আর কি। ওকে, 11টা 20-এর মতো বাজে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো আজকে সারাদিনে পড়া হয়েছে 6 ঘন্টা 20 মিনিটের মতো, আর গতকালকে পড়া হয়েছিল 2 ঘন্টার মতো। তো সব মিলিয়ে 8 ঘন্টা 20 মিনিটের মতো আমি এই ঘড়িতে কাউন্ট করেছি। সো এই 8 ঘন্টা 20 মিনিটে আমার শেষ হয়েছে ভেক্টরের সবটাই শেষ, মানে ক্লাস নোট শেষ হয়েছে, ক্লাসও শেষ হয়েছে। সো একটা বড় চ্যাপ্টার আলহামদুলিল্লাহ শেষ হয়েছে অনেক দিনে। আর শুরু করেছিলাম সরলরেখা মনে হয় 2টা লেকচারের মতো হয়েছে। তো 2টা লেকচারের ক্লাস নোট শেষ। সো রাতে যদি উঠতে পারি তাহলে আমার টার্গেট হচ্ছে ভেক্টরটা আরেকবার রিভাইজ দেওয়া সবটা খাতা। আর কালকে সারাদিন, মানে শুক্রবার সারাদিন আমি কাটাবো হচ্ছে ইবিআই, মানে ইংলিশ বাংলা আইসিটি নিয়ে। সো লেটস সি যে কালকে কেমন কাটে। সো টিল দেন, আসসালামু আলাইকুম।